এই যে কি পরিমাণে আইছে, হ্যাঁ, কিন্তু এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই গেছে কবে ও শিব ঠাকুরের ওই যে গেছিল না শিবরাত্রির পালন হেইয়ের একখান ভিডিও, তা আজ দিই কাল দিই মোটে দেওয়াই হয় না। মুই হইলো বব আইসে মুই কেন তারা ফেসবুক দিয়ে কিছু আয় করবো কন দি, তারপরে যা ভালো লাগে হেললে গিয়ে দিই। সবাই কেমন আছেন একটু জানাইয়েন, মুই ভালো আছি। তাই দেখেন প্রথমেই কিন্তু আকন্দ ফুল আর বাইট ফুল হেয়ে দিয়ে একখান মালা তৈরি করতে আসি মুই, যেহেতু শিব ঠাকুরের মালায় সন্তুষ্ট আর হে কিন্তু এই আকন্দ ফুল আর বাইট ফুলই বেশি পছন্দ করে। হেপরে এই যে মুই দুইখান মালা তৈরি করিয়ে লাইছি, একখান হইলো মোর ঘরে শিব ঠাকুরের লাগিয়া আর একখান হইলো মন্দিরে যাইয়ে দিব সেই শিব ঠাকুরের লাগিয়া। দুইখান মালা মুই এই যে সুন্দর করে সুতো দিয়ে গিরে গিরে লইতে আসি। তাই মালাগুলো বানাইতে কিন্তু ওই মেলা সময় লাগছে, বোঝেনি তো, একটু একটু ছোট্ট ছোট্ট ফুল হ্যাঁ দিয়ে বানাইতে কতক্ষণ যে লাগে ভাই, হ্যাঁ কথা আর আপনার কোথায় কী কমো। তা এই যে মোর মালাগুলো কিন্তু বানান্য হয়ে গেছে, দুইটা মালা মোর বানান্য কমপ্লিট। এখন মুই এই যে শিব ঠাকুরের যে জল দিয়ে স্নান করামো হ্যাঁ দিয়ে লইতেছি। তাই প্রথমে আগে একটু ঘি দিয়ে লইলাম, পর ঘি দিয়ে স্নান করার পর দিয়ে দিলাম মধু দেওয়ার পরে পর দিমু হইলো এই যে ভালো করে মাহাইয়ে শিব ঠাকুরে এক এক করে সব কিছু দিয়ে মুই স্নান করাইলাম। এই যে শিব ঠাকুরের আবার জল দিয়ে স্নান করাইলাম, এবার ডাবের জল দিয়ে স্নান করামো। এরপরে এই ফুল টুল দিয়ে ওনারে ভালো করে সাজাইয়ে গাজাইয়ে লইতেছি ওই জায়গাটারে, যাতে দেখতে করে ভালো দেখা যায়। তো এগুলো হলো মনের ভক্তি, ভক্তি দিয়ে পূজা করলে সব কিছুই পাওয়া যায়। তো মুই হলো ভক্তি দিয়ে মুই যেরম করে পারছি সেরম করেই চেষ্টা করছি শিব ঠাকুরের স্নান করানগের। এরপরে যে বেলপাতা টেলপাতা দিয়ে শিব ঠাকুরে বসাইয়া ওইনে আসনটা সাজাইয়া এরপর হ্যাঁ একটু পাশা লিয়েছিল ডেরে পরিয়ে লইতেছিলাম। এরপরে এই যে মুই এবার একটা কি সুন্দর কোকিল হেইয়ারে ডাকতেছিল, হেইয়ের একটু ছোট্ট ভিডিও আপনাকে মধ্যে দিয়ে দিলাম। দেখতে এত ভালো লাগছিল কোকিলের ডাকটুক, শুনতে জন্মের ভালো লাগছে আর কোকিলটুক দেখতেও ভালো লাগছে। এই দিন একটু কোকিলের ডাক আর কোকিল চেঁচাইতে যে কী ভালো লাগে। পরে এই যে মুই রাত্রে পুজো দিতে যাবো সেইগুলো সব গুছিয়ে লইছিলাম, বেল ঠেল ধূপকাঠি মোমবাতি ফল প্রসাদ আইয়ে দিয়ে মন্দিরে সবাই গুছান গাছান করতে আসে। হেগুলো আগে এই যে সবাই সুন্দর লাল সাদা শাড়ি পরা, দেখতেও ভালো লাগতেছিল। হেগুলো আগে মুইও দাঁড়াইয়া গুছাইতে পারি নাই, অবশ্য দাঁড়াই দেখতেছিলাম। পর ঠাকুরমশাই আইলো, আইয়ে পুজো করতেছিল। তমগো এইটা কিন্তু কালী মন্দির, হ্যাঁ আপনারা সবাই জানেন। এই যে কালী মন্দির মা কালীর পুজো হইতেছিল, পুজো হয় ওই জায়গা। আর পাশে আছে শীতলা মন্দির। এর মধ্যে মোরা এই শিব ঠাকুর এই বছর প্রথম দিয়ে মোরা সবাই মিললে পুজো দিছি। তাই এই যে সবাই মিললে এক লগে পুজো দিতে আসে। আর এই যে সবাই এক লগে এই দিদি আবার ওই যে শিব ঠাকুরের মাথায় জল দিতেছিল, হ্যাঁ একটু ভিডিও করে লইতেছিলাম। প্রায় 15-16 জনে মিললে এক লগে জল দিছি। সবাই কিন্তু এই উপোসটা করা যায় যার যার ইচ্ছা। তো যাগো বিবাহ না হয়েছে হেরাও করে। তাই আগে ছোটোবেলায় শুনতাম কি শিব ঠাকুরের পূজা করলে নাকি শিবের মতন স্বামী পায়, তাই শিব ঠাকুরের পূজা করি নেই। পরও কি শিবের মতন স্বামী পেয়েছি কইতে পারি না, কিন্তু মানুষটা ভালো যাই হোক। তা এর মধ্যে এবার এই যে ঠাকুরের কীর্তন চলতেছিল, হেরম একজন লোক আনতে তাইয়ে পৌঁছায় নাই, আস্তে আস্তে সবাই আইবে সেই ছিল। এর লেগে সব কিছু গুছান গাছান হইতেছিল। আর এই যে পুজো চলতেছে, একজনের পর একজন একজনের পর একজন সবাই দিয়ে লইতে আছে। পর মুইও শিব ঠাকুরের মাথায় জল দিমু, সারাদিন উপোস করাইছিলাম। পড়াই এই যে শিব ঠাকুরের মাথায় জল দিতে আসি, ঠাকুরমশাই মন্ত্র পড়াইতে বইছে, লাগে লাগে মন্ত্রপাঠ করতে আসি। আর শিব ঠাকুরের মাথায় আস্তে আস্তে করে এক একটা দিয়ে জল দিই। প্রথমে টক দই দিয়ে লইলাম, এরপর জল দেছে, এরপর ঘি দেছে, মানে এক ধাপ করে উনি মন্ত্রপাঠ করতে আছে। আর আস্তে আস্তে শিব ঠাকুরের মাথায় দিতে আসছিলাম। আর এত ভালো লাগতেছিল শিব ঠাকুরের মাথায় জল দিয়া। আর মুই এই 2 বছর ধরে করতে আসি, আগে কোনো সময় করি নেই। আর মোর দিয়ে অনেক ভালো লাগছে। আর লাস্টে এই যে বেল ডালিয়ে পুজো দিতেছি, কেমন লাগলো সবাই কমেন্ট করিয়ে জানাইয়েন কিন্তু।